श्री अनुकूल चंद्र की वंदना गाओ वंदे पुरुषोत्तम मोर प्रिय गो देवता तुम्हारी लागी मोर लागी छेहिया मोर प्रिय गो देवता सब लागी मोर लागी छेहिया गो मोर प्रिय गो देवता सब लागी मोर लागी छेहिया दिए তুমি তোমারি সন্তানে দেখা দিলে তুমি তোমারি সন্তান দেখা দিলে তুমি তোমারি সন্তানে আখি ধারা পড়িছে ধরিয়া আখি ধারা পড়িছে ধরিয়া দেখা দিয়ে তুমি তোমারি সন্তানে আখি ধারা পড়িতে ধরিয়া অনুকূল চন্দ্রকে বন্দনা গাও বন্দে পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রকে বন্দনা গাও বন্দে পুরুষোত্তম ও বনমালী গিরিধারী বাঁশরি বাজাও তুমি বংশীধারী ও বনমালী গিরিধারী বাঁশরি বাজাও এসে বংশীধারী রঘুপতি রাঘব তুমি রাজা রঘুপতি রাঘব তুমি রাজা রঘুপতি রাঘব তুমি রাজা রঘুপতি রাঘব তুমি রাজা তুমি সেই আর রঘুপতি রাঘব তুমি রাজা তুমি সেই পরম ব্রহ্ম রঘুপতি রাঘব তুমি রাজা তুমি সেই পরম ব্রহ্ম শ্রী অনুকূল চন্দ্রকে বন্দনা গাও বন্দে পুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্রকে বন্দনা গাও বন্দে পুরুষোত্তম
বৃষ্টি রে এইভাবে সিজাতে যেতে পারতি ভগবান ঠাকুর সব করান এখান থেকে আমরা সিজাই যাই এই করা ঘুরে দেওয়ার পরে এই দিনে কেমন দেখ ঠাকুর করেছে সব করান তিনি যুগে যুগে যেমনই এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো দয়াল তেমনই আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো দয়াল তেমনই আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো তেমনই আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো তেমনই আবার এসেছো তেমন করিয়া ভালোবাসা দিয়া তেমন করিয়া ভালোবাসা দিয়া করিয়া ভালোবাসা দিয়া তেমন করিয়া ভালোবাসা দিয়া তেমন করিয়া ভালোবাসা দিয়া মনোপ্রাণকে নিয়েছো তেমন করিয়া ভালোবাসা দিয়া মনোপ্রাণকে নিয়েছো দয়া তুমি আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো দয়া তেমনই আবার এসেছো তেমন করিয়া খেলা খেলেছিলে যশোমতী সখী কৌশলা করে তেমন করিয়া খেলা খেলেছিলে যশোমতী সখী কৌশলা করে তেমন করিয়া খেলা খেলেছিলে যশোমতী সখী কৌশলা করে তেমন করিয়া খেলা খেলেছিলে তেমনই করিয়া মনমোহী বলে তেমনই আবার মা 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 অনুকূল হয়ে এসেছো দয়া তেমনই আবার এসেছো তেমনই আবার মা মনমোহিনী তোরে অনুকূল হয়ে এসেছো দয়া তেমনই আবার এসেছো এবার খেলেছো বহু অপরূপ খেলা
এবার তো প্রভু অপরূপ খেলা এবার তো প্রভু অপরূপ খেলা অভিনব খেলা সাজন যাজনার সাজন যাজনার ইষ্টভীতি সাজন যাজনার ইষ্টভীতি সাজন যাজনার ইষ্টভীতি এবার খেলে তুমি অপরূপ খেলা এনেছো পারের অভিনব খেলা এবার খেলে প্রভু অপরূপ খেলা এনেছো পারের অভিনব খেলা এবার খেলে তুমি অপরূপ খেলা এনেছো পারের অভিনব খেলা এবার খেলেছো প্রভু অপরূপ খেলা এনেছো পারের অভিনব খেলা সাজন সাজনার ইষ্টভীতি সাজন সাজনার ইষ্টভীতি সাজন সাজনার ইষ্টভীতি সাজন সাজনার ইষ্টভীতি পারের উপায় করেছো দয়া কেমনই আবার এসেছো সাজন সাজনার ইষ্টভীতি পারের উপায় করেছো দয়া এমনই আবার এসেছো যুগে যুগে কেমনই এসেছো কেমনই আবার এসেছো কেমনই আবার এসেছো যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমনই আবার এসেছো দয়া তেমনই আবার এসেছো সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো নব বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ সঙ্গে লয়ে সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো নব বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ তোরে চলতে মেরো নব বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো নব বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ হয়েছে প্রেমের মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ হয়েছে প্রেমের মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো নব বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ হয়েছে প্রেমের মধুর বৃন্দাবন নামের প্লাবনে যত মরা গানে নামেরি প্লাবনে যত মরা গানে নামের প্লাবনে যত মরা গানে এই নামেরি প্লাবনে যত মরা গানে নামের প্লাবনে যত মরা গানে এই নামেরি প্লাবনে যত মরা গানে সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদিগণ তোরে চলতে মেরো মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পাশোদগণ হয়েছে প্রেমের মধুর বৃন্দাবন নামের প্লাবনে যত মরা গানে এই নামেরি প্লাবনে যত মরা গানে নামের প্লাবনে যত মরা গানে এই নামের প্লাবনে যত মরা গানে প্রেমের তুফান তুলেছো দয়া তেমনই আবার এসেছো যুগে
যুগে যেমন এসেছিলে প্রভু তেমনি আবার এসেছো দয়াল তেমনি আবার এসেছো তেমনি করিয়া ভালোবাসা দিয়া তেমন করিয়া ভালোবাসা দিয়া মনোপ্রাণ কেড়ে নিয়েছো দয়া তেমনি আবার এসেছো তেমন করিয়া ভালোবাসা দিয়া কোনো প্রাণ কেড়ে নিয়েছো দয়াল তেমনি আবার এসেছো। গানটা ভালো করে রিহার্সাল করো। তাহলে করি না একদিন তার দোয়া করে ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করে তারে ভালোবাস সবার ভালো করে তারে ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তা আচরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তা আচরণে তাহারি চরণ ধ্যানে তাহারি চরণ ধ্যানে খুশিয়ে অভিযান তাহারি চরণ ধ্যানে খুশিয়ে অভিযান সবার ভালো করে তারে ভালোবাস সবার ভালো করে তারে ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করে তারে ভালোবাস সবার ভালো করে তারে ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভ্রমণ হবে আপন করে তাকে ভালোবাসলে পরে ভ্রমণ হবে আলো করে তাকে ভালোবাসলে পরে ভ্রমণ হবে আপন করে তাকে ভালোবাসলে পরে ভ্রমণ হবে আপন করে ভালোবাসায় জাগবে ভালো যাবে হিংসাতা ভালোবাসায় জাগবে ভালো যাবে হিংসাতা সবার ভালো করে ভালোবাস সবার ভালো করে তারে ভালোবাস ভালোই যদি চাস ওরে মনে ভালোই যদি চাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করে তারে ভালোবাস সবার ভালো করে তারে ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে 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 সবাই মেরে রাখে ধরে লালন করবো না সবাই করবো না সবার ভালো করে তারে ভালো
ভালোবাস তাই বলে মন হরি চল না তার ধরি তাই বলে মন হরি চল না তার ধরি আর তো কথাই বলি বলে মরণ হবে না 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 সবার ভালো করে মায়ের কমনি পড়াশোনা করবেন টিফিনটা হতে হবে টিফিন হয়নি এই দিন চলে পড়ো এই গামছা গামছা আরে তুমি মানাবি না টিফিন না হয়ে চলে যায় তারপর টিফিন হয় স্ট্যান্ডটা হইল এসে দেবা না হটিয়ে দাও বললাম হটাও ওখানে মানে সরিয়ে দাও এই সাগরদার নম্বর নাই সাগরদার নম্বর ঠাকুরদা নম্বর আছে সাগরদার নম্বর আছে আর ঠাকুরের কাছে পাওয়া না লালবাগ মন্দিরে থাকি আয়া রে প্রিয়া পরম দয়ারা आज जगमग दुनिया सारा हर जीवन प्रकाशित करने आया रे प्रिया परम दयारा आया रे प्रिय परम दयारा आया रे प्रिय परम दयारा आज जगमग दुनिया सारा हर जीवन प्रकाशित करने आया रे प्रिय परम दयारा आया रे प्रिय परम दयारा आया रे प्रिय परम दयारा पार करके हर शोक बन को जीवन के हर देश रहन को पार करके हर शोक बन को जीवन के हर देश रहन को इस निर्मल चिर निरंतर इस निर्मल चिर निरंतर हृदय बिहारी ने नामक दीदावा हृदय बिहारी ने तामस दीदारा हृदय बिहारी ने तामस दीदारा कण कण में बस जीवन जगत संसारा आया रे प्रिय परम दयारा आया रे प्रिय परम दयारा
देखा न ऐसा प्रेम किसी ने, ऐसी दया किसी के सीने। अमोघ क्षमा शासन है उसका, अमोघ क्षमा शासन है उसका। अब भय शरणागत का उधारा, अब भय शरणागत का उधारा, अब भय शरणागत का उधारा, अब भय शरणागत का उधारा। सबसे प्यारा है ठाकुर हमारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। आज जगमग दुनिया सारा, आज जगमग दुनिया सारा, हर जीवन प्रकाशित करने आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। হবে কথা হবে सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम, उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का चरण पकड़ ले। काल करे ना घात, मेरे मालिक जगत के नाम। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले। काल करे ना घात, मेरे मालिक जगत के नाम। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम। संगी न साथी मीत न कोई, ठग में आए बंधु भाई। संगी न साथी मीत न कोई, ठग में आए बंधु भाई। चेतो आप भी शरण में आओ, चेतो आप भी, चेतो आप भी शरण में आओ। चरण झुकाओ हाथ, मेरे मालिक जगत के नाम। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम। धन संपत्ति सब काम न आवे, माया बंधन सिंह मिल जावे। धन संपत्ति सब काम न आवे, माया बंधन सिंह मिल जावे। दो पल काए मिट जावेगा, दो पल काए, दो पल काए मिट जावेगा। छोड़ो इनका साथ, मेरे मालिक जगत के नाम। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाम। साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो। साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम को मन में ठानो। सेवक बनकर उनको पाओ, सेवक बनकर, सेवक बनकर उनको
उनको पाओ, सेवक बनकर उनको पाओ, प्रभु पकड़े के हाथ, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ জন্ম দিবস উপলক্ষে আজকে আমরা সবাই এই সোনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে উপনীত হয়েছি। তো এতক্ষণ সঙ্গীতাঞ্জলি হলো, এবার একটু ইষ্ট প্রসঙ্গে একটু আলোচনা করবেন আমাদের সনাতন দা। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আজকে সারাদিনই অনুষ্ঠান হবে, এই বৃষ্টির মধ্যে আর কোথাও যাওয়া হবে না কারণ, এর মধ্যে শুধু গান বাজনা আর খাওয়া দাওয়া। सदानकलरूपाय तस्मै श्री गुरुभ्यो नमो गुरुभ्यो नमो नमो गुरुभ्यो। उपस्थित আমার ইষ্ট প্রাণ গুরু ভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী থেকে আমার আনন্দিত জয় গুরু। আজকে পরম দয়ালের আবির্ভাব দিবস, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজকে 30 ভাদ্র 15 সেপ্টেম্বর, কিন্তু বাংলা ক্যালেন্ডার, বাংলা পঞ্জিকা যেটা বেণীমাধব শীল পঞ্জিকা ইত্যাদি পঞ্জিকা আপনারা যদি দেখেন তাহলে একেবারে 29 ভাদ্র। তো যাই হোক, বিশুদ্ধ সিদ্ধান্ত মত ঠাকুর পরিবার এটা সৎসঙ্গ জগৎ মেনে পেলে চলে, তাই আজকে 30 ভাদ্র পরম দয়ালের আবির্ভাব দিবস। এই দিবসে পরম দয়াল এই ধরাধামে এসেছিলেন। এখন অধুনা বাংলাদেশ, তখন অখণ্ড ভারতের একটি অঙ্গ ছিল বাংলাদেশ। সেই পাবনা জেলায়, বাংলাদেশের পাবনা জেলা হিমায়তপুর গ্রাম, সেই গ্রামে পরম দয়াল শ্রী ঠাকুর রণপচন্দ্র 30 ভাদ্র সেদিনকে তাল নবমী তিথি ছিল। আমি যখন এখানে ঢুকছিলাম, আসলাম বাইক করে এই দুর্যোগের মধ্যেও, হ্যাঁ, আমরা তো একটা পাগল, তাই না? পাগল না হলে এরকম মানে পাগলামি করে। উনি হচ্ছেন আর এক পাগল। তো পাগলের সঙ্গেই তো পাগল মিলে, তাই না? তো যাই হোক, ওই মাটি গানটা করছিল, খুব সুন্দর লাগছিল গানটি, আস্তে আস্তে শুনলাম। তো আজকে প্রভুরই গুণগান গুণকীর্তন করার দিন। গান বাজনা, হই হুল্লোড় করে, যেমন আমরা আমাদের শিশু সন্তানদের বাড়িতে ছেলে মেয়েদের, আমরা বড় হয়েছি, আমাদের বাবা মা করেছে, জন্মদিন হয়েছে, পায়েস রান্না করে দিয়েছে, তাই না? অনেকে একটু আধুনিক যুগ, মডেল যুগ, তাই না? মোমবাতি, আমার 7 বছর পূর্ণ হলো, আমার 7টা ক্যান্ডেল লাগবে,
বলে না বাচ্চারা আমার 10টা লাগবে, আমার 10 বছর হলো, এই তো যাই হোক, মানে এই আধুনিক যুগে তো ওই কেক কাটার প্রথা চলে এসেছে। তা আমাদের দয়ালের জন্মদিন আমরা কিভাবে পালন করছি? আমাদের দয়ালের জন্মদিন আমরা অতি সমারোহের সঙ্গে অনেক জায়গায়, অনেক কেন্দ্র, এই নিমতলা সৎসঙ্গ কেন্দ্র মন্দির, চুনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে যেমন ঠাকুরের আবির্ভাব দিবসের পালন হচ্ছে, তেমন মতন আরো আরো জায়গায়, যেমন বহরমপুর সৎসঙ্গ বিহার, লালবাগ সৎসঙ্গ কেন্দ্র, জিয়াগঞ্জ সৎসঙ্গ কেন্দ্র, বিভিন্ন জায়গায় তারা নিজেদের মতো করে প্রভুর আরাধনা করছেন। তাই আমরা সামিল হয়েছি আজকে চুনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্রে। তো দয়াল আসলেন এই ধরাধামে, ওই যে বললাম 30শে ভাদ্র তাল নবমী তিথিতে। দাপর যুগে দয়াল আমার এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, জানেন তো মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছিলেন। ভগবানের যখন আবির্ভাব হলো দাপর যুগে, তিনি তখন মানে কংসের কারাগারে ছিলেন। কংস তার মামা। কংস এতটা দুরাচারী ছিল যে যখন ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব, তাই তো, এবং মা মানে দেবকী, এই দুজনে যখন শুভ পরিণয়ে আবদ্ধ হলো, কংস দাদা যেহেতু বোন আর মানে ভগ্নিপতিকে, ভগ্নী আর ভগ্নিপতিকে দুইজনকে নিয়ে যাচ্ছেন আর কি শ্বশুরালয়ে রেখে আসবে। সেখানে আকাশবাণী হলো কি, তুমি যাদেরকে নিয়ে যাচ্ছ তারই অষ্টম গর্ভের যে সন্তান আসবে তোমার বিনাশ ঘটবে তার হাতে। তখন কি করলো, সেই শ্বশুরালয়ে না নিয়ে গিয়ে জেলখানায় ঢুকে দিল। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো যখন, তখন মা দেবকী আর পিতা বসুদেব মানে নিদ্রাচ্ছন্ন ছিলেন, এবং তারা একটি আলোক ছটা মানে অনুভব করলেন, দেখলেন ভগবান চতুর্ভুজ নারায়ণ এসে উপস্থিত হয়েছে। তিনি এসে যা নির্দেশ আদেশ দিলেন সেই মতন ভগবান শ্রীকৃষ্ণকে সেইভাবে পিতা বসুদেব রেখে আসলো কোথায়? নন্দালয়ে। কোথায়? গোকুলে, বৃন্দাবনে গোকুল বলে একটি গ্রাম আছে সেখানে। সেই নন্দ মহারাজের সঙ্গে নন্দ তার আত্মীয় হয়, সেই সুবাদে সে রেখে আসলো। এই ঘটনাগুলো আমরা জানি, কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে এই ঘটনার তাৎপর্য কি? ভগবান শ্রীকৃষ্ণ আসলেন অষ্টমী তিথিতে। কি জন্মাষ্টমী পালন করি না আমরা? জন্মাষ্টমী পালন হয়ে গেল। গত 12 তারিখে 12ই সেপ্টেম্বর তাল নবমী তিথি ছিল, সেখানেও আমরা পালন করেছি। তো জন্মাষ্টমী আমরা পালন করেছি। তিনি অষ্টমী তিথিতে আসলেন, আর ঠাকুর আসলেন নবমী তিথিতে। অষ্টমী আর নবমী দেখুন পাশাপাশি, 8 আর 9 সংখ্যা। 8 এর পরেই তো 9 আসে, তাই না? তো 8 আর 9, এই 9 সংখ্যার একটি বিশ্লেষণ আছে। এটা অতি ব্রহ্মবাচক সংখ্যা। আপনাদেরকে বলছি, আপনারা দেখুন কিরকম। ভগবান তো বিনা কারণে আসেন না, আমাদেরকে এই অজ্ঞান জীবকে জ্ঞানের আলো দেখানোর জন্য, সঠিক পথটা দেখিয়ে দেওয়ার জন্য তিনি যুগে যুগে আসেন। তিনি যেমন দাপরে এসেছিলেন ওই বললাম, তেমন মতন তিনি কলিতে আসলেন। কলির প্রারম্ভে, কলির মানে প্রথম মানে অধ্যায়ে আর কি, যখন ভগবান চৈতন্য মহাপ্রভু আসলেন। ভগবান তো নাকি অন্য কিছু, চৈতন্য মহাপ্রভু কি ভগবান বললেন? তো ভগবান যখন আসলেন অবতার রূপে অবতীর্ণ হয়ে,
তিনি এসে যখন লীলাচলে চলে যাবেন, তখন এই খবরটা চলে গেল তার মার কাছে, যে মা তখন ভাবছে যে আমার ছেলে, আমার বড় ছেলে, সে তো মানে আগেই সন্ন্যাসী নিয়ে দেশান্তর হয়েছে, হ্যাঁ, আমার এই ছেলেও যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তখন মা কি হলো, অস্থি চর্ম সার শোকাকুলি দেবী কিছু না করে আহার, হ্যাঁ, মানে চৈতন্য ভাগবত যদি কারো গৃহে থাকে, কারো বাড়িতে, একটু খুলে দেখবেন 26 নম্বর অধ্যায়, মধ্যখণ্ডের 26 নম্বর অধ্যায়ে পরিষ্কার লেখা আছে। সেইখানে কি লেখা আছে যে মানে শোকাকুলি দেবী কিছু না করে আহার, অস্থি চর্ম সার। প্রভু দেখে মাতার জীবন না রহে, নির্ভীতে বসিয়া কিছু গপ্প কথা কহে। সে গপ্প কথাগুলো কিরকম? তখন প্রভু বলছে, আমি শ্লোকের মধ্যে যাচ্ছি না, আমি সোজা সাবটা ভাষায় আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে ভগবান তখন বলছেন যে মা, তুমি কি শুধু এই জন্মেই আমার মা? ওইদিকে যা হচ্ছে হচ্ছে, ওরা করছে, ওরা দেখুন, এইদিকে দৃষ্টি করবে। প্রভুর কথা হচ্ছে তো, প্রভুর গুণগান গুণকীর্তনে সামিল হয়েছেন, আপনারা কত ভাগ্যবান। সেই ভাগ্যবান ভাগ্যবতী হয়ে প্রভুর গুণগান গুণকীর্তন শোনার সৌভাগ্য জুটেছে। হ্যাঁ, তো মানে আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি মা, তাই না? তা আমি কি আর বলবো, তিনার কথা তিনি বলিয়ে নেন, হ্যাঁ। তো সেই প্রভু তখন বলছে, তুমি কি এই জন্মেই আমার মা? এই জন্মে নয়, আমি যতবার এই মানে পৃথিবীতে ধরাতে এসেছি, ততবার তুমি আমার জননী ছিলে। কখনো তুমি পিসনি ছিলে, কখনো তুমি মাতা দেবকী ছিলে, কখনো তুমি মানে মানে যশোদা ছিলে, কখনো তুমি মানে বিভিন্ন ভাবে তখন মাকে বুঝাচ্ছে। বুঝাতে বুঝাতে তিনি বললেন, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। তুমি কেন শোক করছো মা? শোক করো না, আমি আরো 2 জন্ম নেব, সেই 2 জন্মে তোমারই গর্ভে আমি তোমার সন্তান হয়ে আসবো। সেই 2 জন্মের মধ্যে শ্রী ঠাকুর পরমহংসদেব আসলেন সমন্বয় সাধনের দীক্ষা দিতে, শিক্ষা দিতে। তারপরে বললেন যে আমি পার্শ্বদের যারা রামকৃষ্ণ চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত পড়েছেন, তারা দেখবেন একটি জায়গায় বলছে 1863 খ্রিস্টাব্দের না 85 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর, সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, পার্শ্বদের সব জ্ঞান দিলাম না, আমাকে পুনরায় আবার আসতে হবে। বায়ু কোণে আমার এক দরিদ্র গৃহে, দরিদ্র ব্রাহ্মণ গৃহে আমার দেহ হবে, তখন আমার কাছে যারা আসবে তারা উদ্ধার পাবে, আর যারা আসবে না যুগ যুগান্তর ধরে তারা তপস্যা করবে, আমাকে যারা ধরবে না। কথা দিলেন থেকে। তারপরে কি হলো, চৈতন্য মহাপ্রভু বললেন মাকে, আমি 2 বার আসবো। এদিকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমাকে পুনরায় আবার আসতে হবে। আর একটি কথা আছে, যখন তিনি চলে যাচ্ছেন, অপ্রকট হচ্ছেন, তিনি রামকৃষ্ণ লয়ে ফিরে যাবেন, দেহ রাখবেন, শ্রীদেহকে রেখে দেবেন। সেই সময় মাকে বলছে, মা সারদা দেবীকে বলছে, তুমি শাঁখা সিঁদুর কিছু ফেলো না, আমি এই যাচ্ছি আর আসছি। আনুমানিক 2 বছর পরে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে পাবনা জেলা হিমায়তপুর গ্রামে
আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপড়ে এসেছিলেন গীতাতে, গীতার 4th নম্বর অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভূত নাম ধর্মস্য তদাত্মনাম সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভামি যুগে যুগে। আমি ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে আসি। বলেনি যে আমি ওই চৈতন্যকে পাঠাবো, আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে পাঠাবো, অমুককে পাঠাবো, এরকম বলছেন না তিনি। আমি যুগে যুগে আসি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ ভগবান বলে মেনে থাকি, তাকে তার কথা নির্দেশ আদেশ যদি মেনে থাকি, তাহলে তার কথা মানতে হবে যে তিনি তো বলেছেন আসবেন। আমরা খুঁজে দেখেছি কি তিনি এসেছেন কিনা, মানলাম না। যাই হোক, ঠাকুর অনুকূল চন্দ্র শুধুমাত্র ঠাকুর দীক্ষা গুরু, মানলাম না। কিন্তু আমরা ভেবে দেখেছি কি, খুঁজে দেখেছি কি, ভগবান শ্রীকৃষ্ণ এই দুর্যোগের সময়, এই মহামারীর সময়, এই যে বিপর্যয় চলছে পৃথিবীতে, অরাজকতা চলছে গোটা পৃথিবী জুড়ে, আমরা রেহাই পাচ্ছি না তার থেকে। কিন্তু তার ছত্র ছায় যারা আমরা রয়েছি, তারা ঠিক রক্ষা পেয়ে যাচ্ছি। দেখুন, আমরা ঠিক রক্ষা পাচ্ছি। তার আদেশ নির্দেশ গুলো যারা মেনে পেলে চলছি আমরা, তারা ঠিক তার ছত্র ছায়ায় যারা রয়েছি, তাদের তার ছাতার নিচে আমরা ঠিক ছায়ায়, ঠিক দুর্যোগে বিপর্যয়ে রক্ষা পাচ্ছি, তাই না? তিনি সেই রকম হচ্ছে ছায়া। তো কোথায় ছিলাম? সেই ঠাকুরের কথা, তিনি আসলেন। কখন আসলেন? ভগবান শ্রীকৃষ্ণ আসলেন অষ্টমী তিথিতে, আর দয়াল ঠাকুর আসলেন নবমী তিথিতে। একটি মজার জিনিস আপনাদেরকে পড়ে শোনায়। নয়ের ঘরের নামটা প্রত্যেকের মুখস্থ আছে, বলুন আমার সঙ্গে। নয় কে নয়? 9 দুগুণে 18। 18 লিখতে কত লাগে? 1 আর 8। হ্যাঁ, 1 আর 8 কে যোগ করে দিন, দেখুন আমার 9 হয়ে গেছে। 3 9 27, 2 আর 7। 27 লিখতে কি করতে হয়? 2 আর 7 যোগ করে দিন ওদেরকে, 2 আর 7 কে, দেখুন 9 হয়ে গেছে। 4 9 36, 36 লিখতে কি করতে হয় মা? 3 আর 6 জয় যোগ করে দিন তাদেরকে, দেখুন 9 হয়ে গেছে। তারপরে 5 নং 45 বললাম, 6 নং কত? 54, 54 লিখতে কত হয় লাগে? 5 আর 4, তাই তো? যোগ করুন, দেখুন যোগফল 9। হ্যাঁ, তারপরে 7 নং 63, 6 আর 3 আবার চলে এসেছি, 6 আর 3 যোগ করুন 9। হ্যাঁ, 8 নং 72, আবার দেখুন 7 আর 2 চলে এসছে। কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে না, ঘুরে ঘুরে তারাই আসছে। হ্যাঁ, 7 আর 2 কে যোগ করুন, ওই 9 হয়েছিল। হ্যাঁ, 72 এ 9 হয়েছিল, 27 এ 9 হয়েছিল, 72 এ 9 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 9 9 81, 9 দুগুণে 18 তে 1 আর 8 পেয়েছিলাম, 9 9 81 তে 1 আর 8 পেয়ে যাচ্ছি। আবার যোগ করুন, যোগফল 9। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আসলেন অষ্টমী তিথিতে। দুটো বলি, বেশি বলবো না। ওটা 8 কে 8। 8 বছর বয়স পর্যন্ত কোন টেনশন থাকে না, শিশুকালে কাটে বাবা মার আদরে। হ্যাঁ, খুব মানে ক্লাস 2 এ সম্ভবত 8। এবার 9 যেই পড়ে গেল, তখন একটু দায়িত্ব বেড়ে গেল, একটু ভারী ভারী বিষয়। ক্লাস 3 এর পড়া একটু ভারী ভারী। ক্লাস 2 পর্যন্ত ঠিক ছিল, সব নরমাল ছিল, কিন্তু 2 এ যে উঠে, এই 3 তে উঠে গেল, তখন একটু ভারী, একটু কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন পড়া। তখন রিডিং পড়তে হয়, তখন আর বানান করে চলে না, তখন অঙ্ক কষতে হয়। তাই না? আসতে মা
কি অসুবিধা হচ্ছে? শুনতে ভালো লাগছে না? হ্যাঁ, রেখে দিই। তো হলো শিশুকাল। আটটা বলে দিলাম। আটটা বলবো না? থাক, বলো। লাস্টেরটা বলো। 8 10 কত হয়? 80। আমাদের 80-র পরে এই যে পৃথিবী থেকে 80-র পালা হয়ে যায়। বলা আমি এবার আসি, পৃথিবী তুই থাক, আমি এবার যাই, তাই তো? কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার মিল নেই, কিন্তু নবম সংখ্যার কি মিল দেখুন। 9 10 90 বাকি ছিল। 9 10 90, 9 এর সঙ্গে শূন্যকে যোগ করুন, কি ফল দাঁড়ায়? 9 দাঁড়াবে। 9 এর সঙ্গে শূন্য কিছু হয় নাকি? শূন্য তো শূন্য একটা দিলাম, তারপরে 9 দিলাম, দিয়ে যোগ করলাম, তো 9 আসবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। পরম দয়াল বিনা কারণে আসেন না, তিনি কারণ পুরুষ। তার ভাববান পুণ্যপুঁথি যাদের গৃহে আছে, যারা দীক্ষিত আমরা প্রত্যেকের গৃহে হয়তো ঠাকুরের গ্রন্থ কিছু না কিছু আছে। পুণ্যপুঁথি যদি না থাকে কিনবেন। 72 দিনের ভাববাণী রয়েছে। প্রথম দিবসের প্রথম ভাববাণীটি হচ্ছে আমি শুদ্ধ আত্মা চাই। তিনি পরিষ্কার বলছেন শুদ্ধ আত্মা চাই। সেই পুণ্যপুঁথির 56তম দিবসের ভাববাণীতে ঠাকুরের 72 দিনের ভাববাণী হয়েছিল। তার মধ্যে 56তম দিবসের ভাববাণীতে ঠাকুর পরিষ্কার বলছেন আমি সেই পরম কারণ, আমি অনন্ত কোটি দেব দেবতা দানব দৈত্য আমি সব, আমি পুজো গ্রহণ করি, আমি ভক্ত হয়ে আবার পুজো দিই। তিনি বলছেন আমি বেদ, আমি কোরআন, আমি বাইবেল, আমি সব, আমি শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতি, আমি সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রাধা গোপী, আমি সব। সেই 72 দিনের ভাববাণীতে বলছেন, ভাববাণী যখন হতো ঠাকুরের, তখন তার আমাদের মতন এরকম অবস্থায় তিনি বলতেন। জানা আছে কারণ? ওই নাড় থাকতো না, পালস থাকতো না, হ্যাঁ, নিঃশ্বাস পড়তো না, ঠিক আছে, কিন্তু অনর্গল তিনি বাণী বলছেন, তিনি অনন্ত বাণী বলেছেন। সেই 72 দিনে যেটা পুণ্যপুঁথিতে লিপিবদ্ধ রয়েছে। তো বিষয় হচ্ছে তার গুণগান গুণকীর্তন করবো কত, যত বলবো ততই মানে শেষ হতে চাই না। কিন্তু সেই পরম কারণ তিনি ধরা দিলেন কোথায়? ওইখানে তিনি বলছেন ধর্ম যখন বিপাক পথে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। আর ওইদিকে কি বললো? দাপর যুগে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। বাণীটা মিলান। বিনাশায় চ দুষ্কৃতম মানে দুষ্কৃতদেরকে আমি বিনাশ করার জন্য আসে। আর ঠাকুর কি বলছেন? ধর্ম যখন বিপাক পথে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। পাপী আর দুষ্কৃতি কি আলাদা? যে পাপী সেই তো দুষ্কর্ম করে বেড়ায়, তাই না? তাহলে তিনি উদ্ধার করার জন্য এসেছেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বংশকে নির্বংশ করে দিলেন, যাদব কুলকে তিনি নিধন করে তারপরে তিনি লীলা সম্বরণ করেছেন। সেই গল্প আমরা জানি। কিন্তু আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন? আমাদেরকে আচার্য পরম্পরায় রেখে গেলেন। মহাভারতের অনুশাসন পর্ব, মহাভারতের অনুশাসন আসছে। মা সোনা লক্ষ্মী বস্তু, হ্যাঁ বসুন না দাদা, বসুন, দাঁড়িয়ে আছেন, বসুন।
মহাভারতের অনুশাসন পর্ব, যেখানে পিতামহ ভীষ্মকে সরসজ্জা গ্রহণ করতে হয়েছে। মহাভারত যারা জানেন তারা জানে পিতামহ ভীষ্ম সরসজ্জায়। সেই সময় যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের দাদা সে গেল সলা পরামর্শ করতে। সেইখানে ভগবানের সহস্র নাম স্তুতি করে শুনিয়েছিলেন, তুমি যার ছত্রছায়ায় রয়েছ, অর্জুনের রথের যে সারথি, তিনি চারটেখানি কেউ নন, তিনি হচ্ছেন সেই লোকের সেই পরম ব্রহ্মের অঙ্গ। তিনি তার নামগুলো বলছি, তুমি শোনো। যখন ওই সহস্র নাম শ্রুতি করে শোনাচ্ছে, তার মধ্যে একটি শ্লোকে বলছেন, অশোকস্তার নিস্তার সুর সৌরি জনস্বর অনুকূল শতবর্ত। ভালো করে শুনুন, অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানি ভিক্ষেন। বোধগম্য হলো না, এবার আপনাদেরকে ভেঙে দিচ্ছি, একবার সহজ বুঝতে পারবেন। অশোকস্তার সুর সৌরি জনেশ্বর, সুর মানে কি? রাজা। আর অশোকস্তার আপনার মানি ব্যাগে, আপনাদের পার্সের ভিতরে যে টাকা আটকুড়ি গুলো আছে, তার মধ্যে দেখুন অশোক স্তম্ভ রয়েছে। আমার বাড়ির দলিল পত্র যেগুলো বের করবো দস্তাবেজ, তার মধ্যে অশোক স্তম্ভ রয়েছে। আমার যে সরকারি আমাদের সংবিধান, সেখানে কি আছে? অশোক স্তম্ভ রয়েছে পরিষ্কার। সেখানে সেই এই দাপর যুগের মহাভারতের সময় পিতামহ ভীষ্ম বলছে, অশোকস্তার নিস্তার সুর সৌরি জনস্তর অনুকূল শতবর্ত। অনুকূল হয়ে আসবেন সেই সময় মানে দয়াল ভগবান অনুকূল হয়ে আসবেন, এবং শত শত বছর ধরে তিনি লীলা করবেন। তিনি লীলা করছেন। পদ্মী পদ্মানি ভিক্ষেন, পুত্র এবং পুত্র। তো এই হচ্ছে বিষয় যে ভগবান যে আসবেন আবার এই কলিতে, পরিষ্কার সেইখানে আমরা জেনেও না জানা রুমাল দিয়ে জড়িয়ে দাও গলাটা। বক্সটা একটু আগিয়ে দাও, এই বডিটা তো স্টিলের। হ্যালো হ্যালো, যাই হোক, মানে বর্ষা বাদলের দিন কোন প্রকারে হয়তো একটু এই দুর্যোগের মধ্যেও যারা এসেছেন, আপনারা কত ভাগ্যবান জানেন। দয়াল আপনাদের কত কৃপা বর্ষণ করছেন। দয়াল এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, যেখানে সৎসঙ্গ হয়, চলছে তো ওটা না বন্ধ হয়ে গেছে, যেখানে সৎসঙ্গ হয় সেখানে তিনি উপস্থিত থাকেন। আর একটা জায়গায় উপস্থিত থাকেন যেখানে মানে দীক্ষা হয়। দীক্ষা যখন গ্রহণ করছিলাম আমরা, তখন ওই দীক্ষা গ্রহণের সময় লাগবে না, হ্যাঁ, দীক্ষা গ্রহণের সময় দয়াল ওখানে উপস্থিত থাকতেন। এবং এই সৎসঙ্গের মধ্যে তিনি আছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছেন, অপ্রকট হয়ে আমাদেরকে দেখছেন। তাহলে তার সামনে বসে তার লীলার কথা, তার কথা যে আমরা শুনছি, তাহলে তো আমরা ভাগ্যবান, ভাগ্যবান না? তাই না? তো একটা দৃষ্টান্তের কথা বলি, তিনি যে কতটা দয়াল দেখুন। মানে ডেক্রাম কাহা বলে এক ডাকাত, কুখ্যাত ডাকাত, তার নামে সরকারি 10,000 টাকা, তৎকালীন সময় 10,000 টাকা ইনাম, মানে পুরস্কার, যে তাকে ধরিয়ে দেবে, তার ঠিকানা বলে দেবে, তাকে 10,000 টাকা দেওয়া হবে, সরকার থেকে এটা ঘোষণা করা আছে।
যখন তিনি পাবনা থেকে দেওঘরে আসলেন, আশ্রম গড়ে তুলছেন, সেই সময় ওই স্থানীয় পান্ডাদের ঈর্ষা হচ্ছে যে তার কাছে, সেই বৃদ্ধ লোকটার কাছে মানে এত লোকের ভিড়, এত মানে কি আছে, কেউ কোনো জারি জানে, কোনো জাদুমন্ত্র জাদু টোনা হয়তো জানে, তাই এত লোকের লোকারণ্য, এত সমাগম, তাদের ঈর্ষা হচ্ছে। তাই কি করলো, ওই ডেকরাম কাহারকে 200 টাকা দিল ঠাকুরকে খুন করার জন্য। ভাবুন, ঠাকুরকে মানে মেরে ফেলার জন্য, খুন করে দেওয়ার জন্য 200 টাকা দিলেন। সেই ডেকরাম কাহার এবার সৎসঙ্গ আশ্রমে এসেছে, এসে দেখছে এখানে থাকা খাওয়া সব ফ্রি। বলে মারবো পরে, আগে থেকে কদিন থেকে নি, কদিন খেয়ে দে ভালো করে, একটু মানে জঙ্গলে বাদরে ঘুরে বেড়াই, ভালো করে খাওয়া দাওয়া হয় না, এখানে থাকা জায়গাও ভালো, হ্যাঁ, আর খাওয়া দাওয়াও ভালো, আনন্দবাজারে ফ্রিতে খাওয়া যাচ্ছে, তাহলে এখানে থাকি আর খাই। সে এবার পেয়েছে 200 টাকা। তখনকার সময় 200 টাকা মানে অনেক টাকা, এখনকার 20,000 টাকা সমান হয়তো। তো সেই ডাকাত থাকে আর মনে মনে ভাবছে এই নেংটি পড়া লোকটাকে মারতে হবে, খালি এই উদাম গায়ে বসে আছে, এই লোকটাকে মারতে হবে, একে মারার আবার কি, এর বডিগার্ডও নাই, কিছু নাই, একে মারতে হবে কি, সহজেই মেরে দেবো, আমি তো ডাকাত। সে মানুষ মারতো, তার মানে হাত কাঁপতো না, এমনই খেলাতো ডাকাত। এবার কি হলো, সেই ডাকাত থাকে যেখানে, সেখানে কয়েকটা ঋত্বিক থাকে, তারা দীক্ষা দিয়ে আসে। দীক্ষা দেওয়ার যে প্রণামী টাকা পয়সা যাবতীয় কিছু ওরা ব্যাগে রাখে, তার কোনো তালা নেই। আমরা ঠাকুর বাড়িতে গেলে আমাদের ব্যাগ পাট্রা এটা সেটা যেখানে থাকি সেখানে তো ঢেকে দিয়ে আমরা এদিক ওদিক আশ্রমে ঘুরি, সাইট সিন, কেউ সাইট সিন দেখতে গেলে দেখতে যায়, হ্যাঁ, অনেক ঘোরাফেরা করি, তো সারাদিন থাকে পড়ে, কোন টেনশন নাই, চিন্তা নাই, হ্যাঁ। তো ওই তখন তাই ছিল, সেই সিস্টেমই হয়ে আসছে যুগ যুগ ধরে। তো এই ঋত্বিকদের টাকা পয়সা দেখেছে যে মানে রাখা আছে, বেশ ভালো, চুরি করা সহজ হবে, ঠিক আছে, তালা দেওয়া তো নেই। কি করলো, ওই ভোরবেলায় যখন ওই প্রার্থনাতে ঋত্বিকরা উঠে নাটমণ্ডপে চলে যেতেন, সেই সময় সেই ডাকাত ওই সবারই ব্যাগ থেকে সেই টাকা পয়সা যাবতীয় কিছু সব বের করে নিত, বের করে সে মানে তার জায়গা মতো রেখে দিত। এবার কি হয়েছে, কিছুদিন এরকম ঘটনা ঘটার পরে দেখছে, সেই ঋত্বিকরা দেখছে যে তাদের ব্যাগে টাকা নেই, টাকা থাকছে না। কেন, এটা কেন হচ্ছে, যে যুক্তি করে বলছে যে আমরা যখন ভোরবেলায় প্রার্থনা করতে যাব, 1-2 জন আড়ালে থাকবো, কে করে এই কাজ দেখবে। দেখছে যে ওই ডাকা ও এরকম ভাবে তার সবারই ব্যাগ থেকে, সবাই যখন উঠে প্রার্থনায় চলে গেল নাটমণ্ডপে, তখন সবারই ব্যাগ হাতে দিয়ে ওই টাকা পয়সা সব বের করছে। এইগুলো দেখে এবার ঠাকুরের কাছে নিবেদন করেছে সে ঋত্বিকরা, যে ঠাকুর মশাই, ঠাকুর এই দেখুন কি অবস্থা, আপনি যাকে আশ্রয় দিয়েছেন, তারপরে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আপনাকে নাকি খুনও করবে বলে পান্ডাদের কাছ থেকে টাকা নিয়েছে। সৎসঙ্গ জগৎ তো মানে ছেলে গেলা নয়, কোনো না কোনো সোর্সে মানে জানতে পেরে গেছে আশ্রমবাসী ঋত্বিকরা। এবার বলছে যে ঠাকুর কোনো প্রতি উত্তর করছে না, যে এরকম ভাবে ঠাকুর যখন মানে মানছে না তাদের কথা, তখন বলছে যে ঠাকুর আমরা এর ব্যবস্থা গ্রহণ করব। পুলিশের যে বড় কর্তা সুপার, তার কাছে গিয়েছে সবাই, গিয়ে
সেই ডেকরাম কাহারের নামে কমপ্লেন জানিয়েছে এবং বলেছে সরকার যার নামে এত টাকা মানে ঘোষণা করেছে তাকে ধরে দিতে পারলে সে টাকা আমাদের দরকার নেই, আমি তার নামে এফআইআর করছি আমরা। হ্যাঁ, সে আশ্রমে এভাবে রয়েছে। এবার পুলিশ এসছে, আশ্রমকে ঘিরে ধরেছে, কুখ্যাত টাকা খবর পেয়েছে, যে ধরবে তার তো প্রমোশন হবেই। হ্যাঁ, তো এবার কি হয়েছে, ঠাকুরের কাছে এসেছে পুলিশের সেই বড় কর্তা, এসে বলছে যে ঠাকুর আশ্রমে নাকি এক ডাকাত আশ্রয় নিয়েছে, হ্যাঁ, ডেকরাম কাহার নামে। ঠাকুর তখন ডিনাই করছেন, বল না এই নামে তো কেউ ওইখানে কোনো কেউ আশ্রয় নেয়নি, তোমরা ভুল করছো, এই নামে কেউ নেই, তোমরা ভুল জায়গায় এসছো, আশ্রমে ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ থাকে না, তোমরা আসতে পারো। ঋত্বিকরা তখন বলছে যে ঠাকুর যাকে আপনি বাঁচাতে চাইছেন সে আপনাকে মারার জন্য টাকা নিয়েছে জানেন, আর আপনি তাকে মারার চেষ্টা মানে বাঁচানোর চেষ্টা করছেন। বাড়িতে আমাদের বউ বাচ্চারা সব না খেয়ে মরছে, তাদের কাছে টাকা পাঠাতে পারছি না, আমাদের বৃদ্ধ বাবা মা অনাহারে রয়েছে, হ্যাঁ, আমরা টাকা পাঠাতে পারছি না কিছুদিন থেকে, এই অবস্থা, আমাদের দুরবস্থা হয়ে গেছে। ওই ডাকাত আমাদের পয়সা করি সব বের করে নিয়েছে ব্যাগ থেকে। তখন এবার ঋত্বিকরা সবাই মিলে বললো যে আমরা আশ্রম ছেড়ে বাড়ি আপন আপন বাড়ি চলে যাবো, যে যার মতন কাজকর্ম করবো, হ্যাঁ, ওই গ্রামে নিজেদের ওখানে গিয়ে দীক্ষা ভিক্ষা দেবো, দিয়ে যা মানে পাবো ঋত্বিকে মিত্তিকে সেটা থেকে আমরা ই করবো, এখানে আর থাকবো না। ওই সলা পরামর্শ করে ওরা যখন বেরিয়ে যাচ্ছে আশ্রম থেকে, ঠাকুর তখন চিৎকার করে বলছে, আরে শোন, তোদের তো বাবা মা স্ত্রী পুত্র রয়েছে, ওর তো আমি ছাড়া কেউ নাই রে, আমি যদি ওকে ত্যাগ করি, আমি যদি ওকে ছেড়ে দিই, তাহলে ওকে তো এই পুলিশ ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে, ওর যে কেউ নাই আমি ছাড়া। তিনি ভাবুন তাহলে তিনি কি, তিনি একজন ডাকাত, যে ঠাকুর তিনি তো জানেন তাকে মারতে এসছে, তাও তিনি কিছু প্রতিউত্তর করছেন না, তাকে রক্ষা করছেন। তিনি রক্ষার মালিক। একজন ডাকাতকে যদি তিনি রক্ষা করতে পারেন, তাহলে আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা যদি তাকে আদর্শবান একটা বৃক্ষ ভেবে লতার স্বভাবের মতন অবলম্বন করে, তাহলে তিনি রক্ষা করবেন না? তিনি করবেন। আজ যা যা ঘটে যাচ্ছে, এই যে মানে আরজি করে ঘটে গেল, তারপরে এই যে বাংলাদেশে ঘটছে, আরো আরো দেশ দেশান্তরে মানে যুদ্ধ লেগেই আছে, থামছে না। কিছুদিন আগে কোভিড আক্রান্তে মানে আমরা জর্জরিত হয়ে গেছিলাম। গান বাজনার লোকজন আসতে হবে তো, নাকি ছাড়বো না, কতক্ষণ বলবো? তো বিষয় হচ্ছে যে তাকে ধরে আমরা যদি না ঠিক মতন তার নির্দেশিত পথে চলি, তিনি রক্ষা করবেন কি করে? তার যে পঞ্চনীতি বলা আছে, সেই পঞ্চনীতি গুলো আমাদেরকে পালন করতে হবে ঠিকভাবে। তো সেই ডেকরাম কাহার ছুটতে ছুটতে আসলেন, আড়াল থেকে সব শুনছিলেন, সব তিনি শুনছিলেন। শুনে ঠাকুরের চরণে পড়ে তখন বলছে যে ঠাকুর তোমার এত দয়া, তুমি এত দয়াময় যে তোমাকে মারার জন্য এসেছিলাম ঠাকুর, আর তুমি আমাকে বাঁচালে, তোমার এত দয়া। তখন কি করলেন, ওই ঋত্বিকদের যা টাকা পয়সা সব তিনি নিয়েছিলেন, সব টাকা পয়সা ফিরিয়ে দিলেন। ঠাকুর তাকে ঋত্বিকের পাঞ্জা দিয়ে দিল।
তিনি যে মানে চুরি করা ডাকাতি করা কাজ করতেন, এইবার তিনি চুরি করছেন, ডাকাতি করছেন মানুষের মন, মানুষের হৃদয়। তো এই দয়ালকে ভালোবাসলে তিনি এইভাবে আমাদেরকে উজাড় করে দেন। টিভি দিয়েছে না সেটা 1 ঘন্টা আসলেন এই যে গানে আমরা শুনলাম, দয়াল তুমি দয়া করে চাও আমায় দুহাত ধরে। তিনি দুহাত বাড়িয়ে রয়েছেন আমাদের জন্য, তার হাতটাকে ধরার অপেক্ষায় আমরা আছি। তিনি কিন্তু হাত বাড়িয়ে রেখেছেন, আমরা তার হাতটাকে ধরার জন্য মানে কতটা তৎপর, কে মানে এগিয়ে আসছি। তিনি বললেন আমি উলবনে মুক্ত ছড়াইয়ে গেলাম, যে জহরি সে সেই ঠিক মুক্তগুলোকে চিনতে পারবে এবং সেগুলোকে ধরতে পারবে। সেই মুক্তগুলো কি কি? মুক্তগুলো হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি আর সস্তয়নী সদাচার। এই 5টা মুক্ত তিনি উলবনে ছড়িয়ে গেছেন। সেগুলোকে যে চিনতে পারবে এবং চয়ন করতে পারবে, সেই জীবনে আনন্দময় জীবন এবং একটি সুন্দর জীবন পেতে পারবে। একটা ছোট্ট দৃষ্টান্তের কথা বলি। দৃষ্টান্ত দিয়ে হচ্ছে এরকম একটি গল্প আকারে। এক জমিদার, তার প্রচন্ড একটি ব্যাধি হয়েছে। সেই প্রাথমিক ভাবে আমাদের যদি কারো জ্বর, জ্বালা, সর্দি, কাশি ইত্যাদি হয়, শরীরে কোনো একটা ব্যাধি হয়, অসুস্থ হয়ে পড়ি, তাহলে পাড়ার কোনো একটা চিকিৎসকের কাছে যাব, তার কাছে সলা পরামর্শ নিব, তার চিকিৎসা গ্রহণ করব, তাই তো? তো ওই জমিদারও সেম ওইরকম পাড়ার একজন বৈদ্যের কাছে হোক, ডাক্তারের কাছে হোক, সে চিকিৎসা করবে। সেখানে তার সে যে অসুখ তার মানে শরীরে হয়েছে সেটা সারেনি। আমাদের যদি সেরকম হয় তাহলে আমরা কি করব? কাছাকাছি বহরমপুর আছে, বহরমপুরে একটু চিকিৎসা ব্যবস্থা একটু ভালো, তাই না? যদি আমার লালবাগে বাড়ি হয়, কিংবা জিয়ামারি বাড়ি হয়, কিংবা ভরনগোলায় বাড়ি হয়, কিংবা ডোমকুলে বাড়ি হয়, কিংবা ওই পিটেশ্বরী, ডাবাড়া, যেখানে জগৎবন্ধু ধাম, ওইদিকে বাড়ি হয়, তাহলে কি করবো? সেসব এলাকায় না হয় কাছাকাছি বহরমপুর আছে, বহরমপুরে স্বাস্থ্য কেন্দ্র আছে, ভালো চিকিৎসা গুলো ভালো হয়, সেখানে যাব, তাই তো? এইবার চিকিৎসার জন্য সেই জমিদার ধরেন তার মানে ভালো একটি জায়গায় সে গিয়েছে। এরকম ভাবে বহরমপুরে গিয়েছে, ধরো বহরমপুরে ওরকম তার অসুখের জন্য চিকিৎসা করিয়েছে, ডাক্তারের সলা পরামর্শ নিয়েছে, কিন্তু সেখানেও তার অসুখ ভালো। এবার কি হলো? এবার যদি মানে বহরমপুরে না বলা হয়, আমরা কোথায় যাবো? কলকাতা, তাই তো? কাছাকাছি কলকাতা। কলকাতায় ভালো ভালো হসপিটাল আছে, আরটি কর মেডিকেল হসপিটাল, নীলরতন হসপিটাল, পিজি হসপিটাল, রবি হসপিটাল, আরো আরো অনেক বহু হসপিটাল আছে। তো সেসব হসপিটালে যাব। এইবার দেখা গেল মানে সেখানেও জমিদারের অসুখ ভালো হল না। সেখান থেকে যা চিকিৎসা করালো, এই করলো, তারপরে জমিদার ভাবছে আমার আর রোগ তো ভালো হবে না। আমি মনে তখন বলছে সবাই তো সব দরজা যখন বন্ধ হয়ে যায়, এখন একটি জায়গা মানুষ খুব যায়, কি নাম? ভেলোর।
বেঙ্গাল ভেলো, তাই না? তো ভেলোরে ধরেন জমিদারকে নিয়ে গেছে, জমিদার মানুষ তো টাকা পয়সার অভাব নেই, জমিদার আছে, তো সে গিয়েছে, সেখানেও চিকিৎসা করেছে তার। চিকিৎসা করিয়ে সেখান থেকে সেই জমিদার বাড়ি ফিরে এসছে, কিন্তু সেখানে তার যে অসুখ হয়েছে ভালো হয়নি। সে রোগ শয্যায় বাড়িতেই থাকে, বাইরে খুব একটা বেরোয় না, প্রজাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, তার আত্মীয় স্বজন, তার ম্যানেজার, তার ম্যানেজমেন্টে যারা আছে তারা দেখাশোনা করে। এদিকে কি হয়েছে, এক বালক সে বাড়িতে এসেছে, এসে বলছে জমিদারের সঙ্গে একটু দেখা করতে চায়, একটু জমিদারের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। তাকে ওই ছোট বাচ্চা ছেলে দেখে বলছে, তুই আর জমিদারের সঙ্গে কি দেখা করবি? এক রোগ শয্যায় পড়ে থাকে একটা মানুষ, তার কাছে যাওয়াটা তো ঠিক হবে না, তুমিও রোগে আক্রান্ত হয়ে যাবি, মানে রোগী মানুষের কাছে বেশি যেতে হয় না, যাস না, তুই বাচ্চা ছেলে, তোর তুই কোথায় তোর সংক্রমণ হয়ে যাবে। তো সে বাচ্চাটি শুনলো না, না আমাকে যেতেই হবে, একবার দেখা করিয়ে দাও। তো তার জোড়াজুড়িতে সেই বালককে নিয়ে গিয়েছে জমিদারের কাছে, জমিদারের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। জমিদারকে দেখে বলছে, কি হচ্ছে জমিদার আপনার? বলছে আমার যা ব্যাধি হয়েছে রে বাবা। তুই কে বাবা? বলে আমি এক বালক, ওই তোমার পাশের গ্রামেই থাকি, তোমার অসুস্থতার জন্য খবর পেয়ে তোমার কাছে আসলাম, তো কি হয়েছে বলো? পাড়াতে এরকম অমুক ডাক্তার আছে, ওই হারা ডাক্তার, তাকে একটু দেখালাম, দেখানোর পরে সে ভালো করতে পারলো না, চলে এলাম বহরমপুরে আমার ভালো হলো না, চলে এলাম কলকাতা, সেখানেও ভালো হলো না আমার রোগ টোগ কিছু। তারপরে চলে গেলাম সবাই যেখানে যাচ্ছে ভেলোর, সেখানেও টাকা পয়সা খরচ করে আসলাম, প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেল, কিন্তু আমার রোগ ভালো কেউ করতে পারছে না। তখন সেই বালক বলছে, শোনেন জমিদার মশাই, আপনার বাড়ির পেছনে একটি বহু পুরনো একটি গাছ রয়েছে, সেই বৃক্ষ বহু প্রাচীন বৃক্ষ, সেটা একটা শক্তপোক্ত একটি বৃক্ষ, আপনাদের কোন পূর্বপুরুষ হয়তো সেটাকে লাগিয়ে গেছিল, সেটা অনেক বড় হয়েছে, বৃদ্ধি হয়েছে। ওই গাছটার গুণাগুণ প্রচুর, ওই গাছটার 5টি পাতা প্রতিদিন আপনি ভালো করে সেবন করবেন। কিভাবে সেবন করবেন? গঙ্গার জলে ধৌত করে এবং তার সঙ্গে একটু চন্দন লেপে দেবেন, দিয়ে সেই পাতা 5টিকে সেবন করবেন। বালক বলে চলে গেল। এবার গল্পটির তাৎপর্যটি বুঝবেন। জমিদার কে বলুন তো? কে জমিদার? জমির মালিক কে? এই যে জমি দেখুন, জমিটা, এই জমিটা রোগে আক্রান্ত, ভব রোগে, সব অষ্টপাশে আমরা জর্জরিত, আমাদের ত্রিতাপ জ্বালা, আমাদের বিভিন্ন ব্যাধিতে, ভব ব্যাধি আমাদের, তাই তো মা? আমরা ভব ব্যাধিতে ভুগি। সেই ভব ব্যাধি থেকে দূরীকরণ করার জন্য ওই বালক রূপী ঋত্বিক দেবতা এসে আমাদেরকে দীক্ষা প্রদান করে। আর তিনি যে বললেন সে বৃক্ষের 5টি পাতাকে সেবন করতে, সেই বৃক্ষতে আর কেউ নয়, আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর তিনি যে 5টি পাতার কথা বললেন সেবন করতে, সে 5টি পাতার কিছু নয়, যাজন ইষ্টভীতি আর সস্তয়নী শোনা যায়। দেখুন, এই হচ্ছে জমিদারের গল্প। আমরা একটা জমিদার, আমরা তিতাব জ্বালায়, ভব জ্বালায় ভোগী, আমাদের প্রচুর জ্বালা, আমাদের যে রোগ, ভবরোগ, এই রোগ আজ আমাদের সংসারে বিভিন্ন রকম জ্বালাময়। আমরা সেই সব থেকে উদ্ধার পাওয়ার জন্য
সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে দরকার। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। তাহলে গুরুর মতন একজন গুরু যদি হয়ে থাকে, তিনি বলেন আদর্শ, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শবান বৃক্ষকে জড়িয়ে ধরো। লতার স্বভাব, লতার কি একটু তাকালে দেখতে হবে না যে কলা গাছে একটি লতা ওঠে, তারা সব করে দেখছে। হ্যাঁ, ওই অনেক লতা আছে, এই লতাগুলো এরকম লতিয়ে পড়েছে একটু হাওয়াতে, কারণ অবলম্বন পায়নি। যদি একটি লতা একটা শক্তপোক্ত গাছকে জড়িয়ে ধরে, যতই ঝড় আসুক, যতই ঝঞ্ঝা আসুক, গাছ হেলবে, দুলবে, কাঠ হয়ে যাবে। হ্যাঁ, কিছু মানে লতার কিন্তু কিছু হবে না, লতা তো সেই গাছের সঙ্গে জড়িয়ে আছে। তিনি সেই বৃক্ষ, সেই জীবন বৃক্ষ, তাকে ওইভাবে আস্তে পৃষ্ঠে ধরতে হবে। আর তিনি যে পঞ্চনীতি গুলো দিয়েছেন সেটাকে আমাদের পরিপালন করতে হবে ঠিক ঠিক ভাবে, তাহলে আমরা তার কৃপা পেতে পারি। তো এই হচ্ছে আমাদের দয়াল, দয়াময়, দয়াল, দয়া করে হ্যাঁ চালাও আমায় দুহাত ধরে। তবে সার্থকতা আসবে যদি তার নীতি নীতিগুলো পেলে মেনে চলি। দীক্ষা নেওয়ার পরে ওই ইষ্টভীতি পড়বো, হচ্ছে হবে ক্ষণ। হ্যাঁ, একটু বেলা করে ঘুম থেকে উঠেছেন বলে অনেক মনে মনে ভাবেন যে না ইষ্টভীতিটা থাক, আজকে বেলা হয়ে গেছে, তো ঠাকুর বলেছে ভোরবেলায় করতে, ভোরবেলায় উঠতে পারিনি ঘুম থেকে, তো ইষ্টভীতি করে কি লাভ? না, এরকম করবেন না, ইষ্টভীতি করবেনই। জীবন যদি যাই রে তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আর দীক্ষা নিলে জানিস মনি ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। আবার তিনি বলছেন ইষ্টভীতি ভোজ্যের রীতি, অনুকল্পে জোটে যা, বিনিময়ে ভোজ্য মিলে এমনই দিয়ে রাখিস তা। মানে অনুকল্পে জোটে যা, একমাত্র আমরা টাকা পয়সার বিনিময়ে আমরা ভোজ্যকে ক্রয় করতে পারি। তাদের জন্য সকালে ওই অর্থ দেওয়া, অনেকে ভাবেন যে ঠাকুর মনে হয় ব্যবসা খুলেছে, ঠাকুর অনুকূল চন্দ্র মনে হয় টাকার ব্যবসা করেছে, ট্যাক্স। তার দীক্ষা নিলে মাসে মাসে এরকম ভাবে তার ভক্তদের কাছ থেকে প্রণামীর নামে, ইষ্টভীতির নামে ট্যাক্স আদায় করছে। না, এটা পূর্বেও ছিল। একটু বলি, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে, স্থান ভোগান হিব দেব দাসন্তে যজ্ঞ ভাবিত তদ্দান প্রদায় স্তন এবস। আরেকটু আগে চলে যায়, আমাদের আদি মাতা পিতাকে মনু আর শতরূপা, যার থেকে আমাদের সৃষ্টি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মনু সংহিতায় বলছেন সমাহুত্তা তু তদ ভৈক্ষাং নবদ্গৃভে স্থান এবস। মানে তুমি তোমার উপার্জিত যা কিছু দ্রব্য তোমার গুরুকে আগে প্রদান করো, তারপর তুমি গ্রহণ করো। কে বলছে? আমাদের আদি পিতা মনু। মনু সংহিতার 2 নম্বর অধ্যায়ের 51 নম্বর শ্লোক। কারো যদি বাড়িতে মনু সংহিতা থাকে, মনু সংহিতাকে বের করুন, দেখুন সেখানে কি বলছে। শ্রীমদ ভাগবতে বলছে স্বয়ং প্রাতেস্ব নিবেদ্য গ্রুভে। সায়ং প্রাতেস্ব মানে সন্ধ্যাকাল, এবং সায়ং মানে সন্ধ্যাকাল, প্রাত মানে সকালবেলা। গুরুকে আগে তোমার উপার্জিত অর্থ, উপার্জিত বস্তু, তোমার ভিক্ষালব্ধ যে দ্রব্য, সেগুলো গুরুকে প্রদান করো। গুরুকে না প্রদান করে তুমি কিছু গ্রহণ করো না। তা
আগেই তো পূর্বে বলা আছে, মনু সংহিতা থেকে শুরু করে শ্রীমদ ভাগবত থেকে শুরু করে গীতা থেকে শুরু করে সব জায়গাতেই বলছে গুরুকে নিবেদন করার কথা। তো ঠাকুর বলছে তোমার জন্য যা পেয়েছ দিয়েছেন তা তিনি, তার জন্য কি করলে, রাখলে কি তার চিনি? আমরা কি তার জন্য একটু চিনি রেখেছি? মুকুলদানা। হ্যাঁ, নকুলদানা, ঠিক বলেছে। ওই দুপুরবেলায় হলো স্নান টান করে ঠাকুরের ভক্তি দিচ্ছি, নকুলদানা। খবরদার না, নকুলদানা দেবেন না। ঠাকুরের ভোগ একটা মানুষের আহার্য দ্রব্য যেরকম হওয়া উচিত সেরকম ভাবে দেবেন, নাহলে দেবেন না। নাহলে ভালো রকমের বাতাসা কিনে রাখবেন। গুড়ের বাতাসা ঠাকুরের খুব পছন্দ। গুড়ের বাতাসা, গুড়ের বাতাসাতে মানে ভেষজ গুণ প্রচুর রয়েছে। চিনির বাতাসাতে অত নেই। চিনির বাতাসায় ক্যালোরি বৃদ্ধি পায় এবং মানে শরীরে ক্ষতি করে এবং অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, বুঝলেন মেয়েরা? হ্যাঁ, ভজন আনতে বিষম বাড়ি, যখন বললাম তখন একটু বলে নি, যারা ভজন করেন অন্তত 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে জল পান করবেন। ওই বাতাসার কথা বলতে গিয়ে এটা মনে পড়লো, যারা ভজন, এটা শাস্ত্রের কথা, ভজন আনতে বিষম বাড়ি, মানে মানে শাস্ত্রকর বলছে, যারা খাদ্য শাস্ত্র গবেষক, হ্যাঁ, তারা বলছে, চরক ঋষি, হ্যাঁ, তারপরে পতঞ্জলি ঋষি, এরা লিখে গেছে যে খাওয়া দাওয়ার অন্তত 40 মিনিট আগে জলপান করতে হবে, আর খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে জলপান করতে হবে, তবে আপনার শরীর সুস্থ থাকবে। আর ঠাকুরের স্বাস্থ্য বিধায়না গ্রন্থ তো আছেই। থানকুনির পাতা খেতে বলেছে ঠাকুর। থানকুনির পাতা খেয়েছেন সকালবেলায়? কে খেয়েছেন? হাত তুলুন তো। 1, 2, 3 ট্যাবলেট আকারে পাওয়া যায় থানকুনির ট্যাবলেটে, কিনে রাখবেন। থানকুনির পাতা না পেলে, হ্যাঁ, বাজার থেকে যাবেন, বাজারে সবজি মবজি তো কিনতে যান, যদি থানকুনি পাতা পান কিনে নিয়ে আসবেন। আর যদি না পান তাহলে ওই যে ট্যাবলেট ক্যাপসুল, এই যে ট্যাবলেট কৌটোদের ডিব্বায় পাওয়া যায়, কিনে নেবেন। ঠাকুর বলে গেছে আমাদের বাঁচার জন্য, তো আমরা যাতে বাঁচতে পারি, বেঁচে থেকে বেড়ে উঠতে পারি। বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা, তাই না? ঠাকুর বলেনি? হ্যাঁ, তারপরে আবার বলছে, যে আচরণ বাক্য কর্মে বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ঠাকুর বলেছে আমাদের আচরণ, আমাদের বাক্য, আমাদের ব্যবহার এমনই ভাবে তৈরি করতে হবে যে মানে সেখানে ধর্ম প্রতিফলিত হবে। কার কাছে গেলে শিখবো? পরম দয়াল শ্রী ঠাকুর তারই জন্য বলে দিয়ে গেছেন। ঠাকুরের যা গ্রন্থ রয়েছে, কেউ যদি ভাবেন সব গ্রন্থ আমি কিনবো আর গিয়ে পড়বো, তাহলে জীবনেও কিন্তু মানে ঠাকুরকে বোঝা হবে না, চলা যাবে না। আর ঠাকুরকে যদি ভালোবেসে করতে যান, অতি সহজে হয়ে যাবে, অতি সহজে হয়ে যাবে। আর ঠাকুরের বইপত্র পড়ে ঠাকুরের যা বলা আছে সেগুলো যদি পড়াশোনা করে করতে যান, তাহলে অনেক বছর লেগে যাবে, হবে না আপনার জীবন। প্রচুর বই আছে ঠাকুরের, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে সব বই কিনতে যান না। কথা প্রসঙ্গ থেকে শুরু করে, আলোচনা প্রসঙ্গ থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে নারীর নীতি, নারীর পথে চলার সাথী, চলার পথের পড়ি, মানে বিভিন্ন রকমের বই, মানে শেষ করা যাবে না নাম বলে। ঠাকুরের যে শব্দে ভাষায় তিনি কথা বলতেন,
কিছু কিছু ভাষা কঠিন ভাষা শুনলে আমরা অবাক হয়ে যাব, মানে কি বললো ঠাকুর এটা। তারই জন্য শব্দকে ভাঙার জন্য রত্নকোষ বলে একটি গ্রন্থ আছে, সেই শব্দকে মানে বিশ্লেষণ করার জন্য একটি গ্রন্থের নাম হচ্ছে রত্নকোষ। তো ঠাকুরের এত ভান্ডার রয়েছে, তো সেই সব ভান্ডারের দিকে না গিয়ে শুধু ঠাকুরকে ভালোবাসতে হবে, ভালোবাসলেই শক্তি পাওয়া হবে। তা ভালোবাসাটা কি করে পাওয়া যাবে? ওই যে ওই যে 5টা বিধান তিনি দিয়েছেন, ওই 5টা বিধান ঠিক করে পালন করবে। আবার বলছি যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যজন আর যাজন ইষ্টভীতি, যজন মানে হচ্ছে তার বিষয়কে উপলব্ধি করা। ঠাকুরের দীক্ষা নিলাম, ঠাকুরের সৎসঙ্গে গেলাম, গুরু ভাইদের সঙ্গে কথা বললাম, ঠাকুরের বিষয়কে জানলাম, আমার যজন হলো। এবার যাজন হচ্ছে আমি আমার গুরুকে গ্রহণ করে কি পেয়েছি সেটা অপর একজনকে জানাতে হবে, নিজের কক্ষিগত করে রাখলে চলবে না, তাকে বলে যাজন। আর ইষ্টভীতির বিষয়ে তো আপনাকে বললাম, ঠাকুর বলেছেন ইষ্টভীতি নিকুম্ভলা যজ্ঞের সমান শক্তি রয়েছে। নিকুম্ভলা যজ্ঞ কি করতে জানেন? জানা আছে নিকুম্ভলা যজ্ঞ? নিকুম্ভলা যজ্ঞ করত মেঘনাদ, রাবণের পুত্র ত্রেতা যুগে। তিনি যখন ওই যজ্ঞ করে বাইরে নির্গত হতেন, কোন যুদ্ধ বিগ্রহে যেতেন, তখনকার সময় তো সব যুদ্ধ বিগ্রহ বেশিরভাগ ছিল, তাকে কেউ পরাস্ত করতে পারত না। সে একবার দেবতাদের রাজা ইন্দ্রদেবকে পরাস্ত করে দিয়েছিল সেই যুদ্ধে, তাই তাকে ইন্দ্রজিৎ বলা আছে। মেঘনাথকে ইন্দ্রজিৎ বলা আছে, এই কারণে ইন্দ্রজিৎ বলা আছে। কি রেখে দেবো? গান বাজনা কি হবে না? বলুন বলুন হ্যাঁ বলুন। 5 মিনিট দিলাম। হ্যাঁ আলোচনা তো ইতি টানতে হবে। তো হ্যাঁ, লেবু মানে যত টিপা যায় লেবুটা তো মানে মিষ্টি হয়, তো হয় না। দেখো লেবুকে বেশি কতলাতে হয়, লেবুর মতো রাখতে দিতে হয়। তো হ্যাঁ, তো বিষয় হচ্ছে ওই যে ধর্মের কথা বলছিলাম, ধর্মের একটা বাস্তব মানে লীলা ঠাকুরের, মানে ঠাকুর যখন লীলা করছেন শ্রী মানে বিগ্রহে শ্রী দেহে রয়েছেন, তখনকার একটি ঘটনা। সে ঘটনাটি হচ্ছে এরকম, মুক্তার আলী মিয়া বলে একজন পিএইচডি করা ডক্টর মুক্তার আলী, শুনছেন মায়েরা? আছে, এই যে আছে। হ্যাঁ, আমার তো 5 মিনিট বলতে বলা হলো, 5 মিনিট বলতে দাও আমাকে। তো সেই মুক্তার আলী মিয়া কি হলো, তার মনের মধ্যে একটি প্রশ্ন যে ধর্ম কাকে বলে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম ধর্ম না জৈন ধর্ম না বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম না সনাতন ধর্ম? কোন ধর্মটা সব থেকে প্রযোজ্য ধর্ম, সব থেকে বেশি করে পালনীয়? তখন সে মুসলিম কান্ট্রি আরব চলে গেলেন। আরবের যে ধর্ম প্রচারক, বিশাল বড় ধর্ম প্রবর্তক যিনি, তার কাছে গিয়ে তিনি বললেন, প্রশ্ন রাখলেন, আপনার মনে কি বলে যে ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি? তা নিজের ঘোলকে বলবে আমার ঘোল টক, আমি ডেলি প্যাসেঞ্জার করি ট্রেনে। হকাররা কি বলে জানেন তো? পেয়ারা কেউ বলে মিষ্টি পেয়ারা আছে, লেবুওয়ালা এসব বলে মিষ্টি লেবু আছে, জালি আসে তাকেই বলে মিষ্টি হয়।
মানে লেবুর কি মানে পুরোপুরি মিষ্টি, টক মিষ্টি। লেবুর স্বভাব লেবুর মতো, পেয়ারা স্বভাব পেয়ারার মতো, তো মিষ্টি কেন? মানে মিষ্টি পেয়ারা মানে চিনির মতো মিষ্টি। আর ফলের রাজা মানে মৌসুমি তাই বলবে, হ্যাঁ মানে মিষ্টি। তা এরকম তো ঘোলকে কেউ বলবে যে আমার ঘোলটা, বলবে আমার ঘোল মিষ্টি, খেয়ে দেখুন মিষ্টি। তো ঘোলের স্বভাব তো ঘোলের মতো। তাই ওই দেশে গিয়ে তখন বলছে মানে ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর বাকি সব অচ্ছুত। এটা তো আমাকে দেখতে পাওয়া যায় তো নাকি? হ্যাঁ, তো বাকি সব ধর্ম অচ্ছুত ধর্ম। কে বলছে? সেই মুসলিম দেশের সেই মুসলিম ধর্ম প্রচারক সেই মুক্তার আলী মিয়ার মনে পুত হলো না, মনে শান্তি আসলো না। তাই কি করে হয়? পৃথিবীর মধ্যে সব থেকে মানে ইসলাম ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ হবে, তাই ইসলামই থাকবে, বাকি গুলো কেন আছে? সেখান থেকেও চলে আসলো খ্রিস্টানদের দেশে জেরুজালেম, সেখানে চলে গেলেন। সেখানে চলে গিয়ে খ্রিস্টানদের ধর্ম প্রচারক যে পোপ, তাকে তিনি গিয়ে বললেন আপনি কি মনে করেন কোন ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম? তখন বলছে যে খ্রিস্টান ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর বাকি সব অচ্ছুত ধর্ম, অপালনীয় ধর্ম। ওর কাছে ঘোল টক না মিষ্টি বুঝিয়ে দিল। এবার সেখান থেকে চলে আসলো। এবার এসে নিজের দেশে এসে কোথায় গেল? হিন্দুদের মানে তীর্থস্থান মথুরা, বৃন্দাবন। সেখানে গিয়ে সেখানকার ভক্তদের, সেখানকার মানুষকে জিজ্ঞাসা করলেন আপনারা কি মনে করেন কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম? হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, এই ধর্মই সব থেকে বড় ধর্ম, এই ধর্মই পৃথিবীর মধ্যে সব থেকে পালনীয়। হ্যাঁ, বাকিগুলো মানে ওই ডালপালার মতন গজিয়ে উঠেছে। গাছটা একটা ডালপালা মেলা কিছু হয়েছে। হ্যাঁ, তো বলছে তার মনভূত হলো না। সে মুক্তার আলী মিয়ার একটি বন্ধু ছিল যার নাম পীযূষ কান্তি ঘোষ। সেও ডক্টরে পিএইচডি করা, দুজনেই পিএইচডি। দুজনের নামের আগে ডাক্তার লাগাতে হয়। ডাক্তার না, ডাক্তার আলাদা জিনিস, ডক্টর যারা পিএইচডি গবেষক, বিজ্ঞান গবেষণা যারা করে। হ্যাঁ, তো ওই দুই বন্ধুতে তখন এসে বলছে মানে পীযূষ কান্তি ঘোষকে বলছে যে তোমার কি বন্ধু, তোমার কি মনে হয় কোন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম? তখন বলছে যে আমি তো বলতে পারবো না, আমার গুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। পীযূষ কান্তি ঘোষ আমাদের সৎসঙ্গী একজন, তার কাছে নিয়ে যাওয়া হলো। সে তখন বললো যে ঠিক আছে চলো তোমার গুরুর কাছে। গুরুর কাছে যাওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে মুক্তার আলী মিয়াকে পরিচয় করে দেওয়া হলো। তখন মুক্তার আলী মিয়াকে ঠাকুরকে প্রশ্ন করছে মুক্তার আলী মিয়া, ঠাকুর আমি তো বিশ্বের বিভিন্ন জায়গায় গেলাম, সবাই বলছে ধর্ম, হ্যাঁ তাদের ধর্মটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আপনি কি বলেন ঠাকুর? তখন ঠাকুর সত্যান্বেষণের একটি লাইন বলছে, শুনুন সেই লাইনটি, সবাই পড়েছেন জানেন, সত্যান্বেষণে রয়েছে, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। মুক্তার আলী মিয়া হা করে তাকিয়ে থাকলেন, কিছুই বুঝতে পারলেন না।